আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের টিফিন স্পেশাল সবজি নুডলস রান্না। 1 কাপ গাজর আর 1 কাপ আলু দিয়ে নুডলস রান্না করলে এই নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। কোন পদ্ধতিতে সবজি দিয়ে নুডলস রান্না করলে নুডলসটা খেতে ভীষণ মজার হবে সেই টিপসটাও কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। বাচ্চারা তো ধরতেই পারবে না এই নুডলস রান্নায় সবজি ব্যবহার করা হয়েছে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি ওয়েট করব পানিটা গরম হওয়া পর্যন্ত। এখন আমি চুলার ওপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলাটা মিডিয়াম করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 7 থেকে 8টি, আর এখানে আমি প্রায় 7 থেকে 8টি কাঁচা মরিচ এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি হাই আছে এই কাঁচা মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে কাঁচা মরিচ থেকে কাঁচা মরিচের স্মেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবং কাঁচা মরিচগুলোকে দেখুন এই সময় খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিব আলু কুচি 1 কাপ, আলুটাকে অবশ্যই কুচি করে কেটে দিতে হবে। গাজর কুচি 1 কাপ। আলু আর গাজর আপনারা যত বেশি কুচি করতে পারবেন এই নুডলসটা খেতেও কিন্তু ততটাই মজার হবে এবং বাচ্চারা বুঝতেও পারবে না যে আপনি এই নুডলসের মধ্যে আলু ব্যবহার করেছেন বা নুডলস ব্যবহার করেছেন। আলু আর গাজরটাকে যতটা সম্ভব চেষ্টা করবেন কুচি করে কেটে দেওয়ার, এতে করে কিন্তু নুডলসের স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, আর এই লবণটা দেওয়ার কারণে আলু আর গাজর তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি এগুলোকে একটা চামচ দিয়ে নাড়ে নাড়ে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই নুডলস রান্না করার সময় আলু আর গাজরটাকে এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নুডলসের স্বাদটা অনেক ভালো আসবে। আমরা অনেকেই কিন্তু নুডলসের সাথে আলু আর গাজরটাকে সিদ্ধ করে নেই, যার কারণে কিন্তু নুডলসটা খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে ফ্রাই করে নিলে কিন্তু নুডলসটা খেতে খুব ভালো লাগবে। এই পর্যায়ে এই আলু আর গাজর প্রায় 60% এর মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিব। মিডিয়াম লো আছে এগুলোকে আমি এখন ফ্রাই করে নিব। এদিকে নুডলস সিদ্ধ করার জন্য পানিটা কিন্তু একেবারে ফুটন্ত গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজীব বারবিকিউ নুডলস। আমি এখানে 2টি প্যাকেট দিয়ে দিচ্ছি। এই নুডলসটাকে এই ফুটন্ত গরম পানির মধ্যে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে নুডলসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই নুডলসটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আলু আর গাজরগুলোকে এভাবে এক সাইড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি একটা চামচ দিয়ে লবণটাকে এই তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি 2 ডিম। এখন আমি এই ডিমগুলোকেও কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে দিব যাতে ডিমগুলো ভালোভাবে ভেঙে যেতে পারে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু ডিমটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সেই নুডলস গুলো, আর এই নুডলস গুলোকে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু নিচের ডিম আর পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। নাড়িয়ে দেওয়ার পর আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ। মানে যদি সয়া সস ব্যবহার করেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। দিয়ে দিব টমেটো সস। এই সময় নুডলসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসের সাথে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা সবগুলো নুডলসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি নুডলস। আর এইভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর এইভাবে নুডলস রান্না করলে মনে হয় না যে এই নুডলসের মধ্যে গাজর আর আলু দেওয়া হয়েছে, তা আমার এত বেশি পরিমাণে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।